নফল আদায় করে তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে বাইতুল জান্নাত তার জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। মান সাল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন সানাই আসর রাকাতান বাইতুল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি এই দিবারাত্রি দিনে এবং রাত মিলে 12 রাকাত নফল সুন্নাত আদায় করলো সেই ব্যক্তি জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। প্রত্যেক দিন যদি আদায় করা যায় প্রত্যেক দিন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি করে জান্নাতে ঘর নির্মাণ করবে। কত ফজিলত একটু চিন্তা করুন। এবারে আসুন যে ফজরের এই 2 রাকাত সুন্নাত কতটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعت الفجر خير من الدنيا وما فيها। এই হাদিসটা একবার বলেছিলাম আবার বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া। এই ফজরের যে 2 রাকাত সুন্নাত রয়েছে এই সুন্নাতের প্রচুর গুরুত্ব। রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই সুন্নাত কোন ব্যক্তি যদি ফজরের আগে আদায় করে তাহলে এই পৃথিবীতে আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু রয়েছে তার চাইতে সব চাইতে উত্তম এই নামাজ। এই সুন্নাত নামাজটা এতটা গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতের ব্যাপারে আরো বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সুন্নাত এতটা গুরুত্বপূর্ণ সুন্নাত যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন সৌদি আরবে মক্কা মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তিনি তখনকার কথা বলছেন যে এই সুন্নাত এতটা গুরুত্বপূর্ণ যে এই মক্কা এবং মদিনায় এমন একটি উট পাওয়া যেত যে উটটি হচ্ছে লাল উট। এই লাল উটটি আরব দেশে লোকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই প্রিয় ছিল। এত প্রিয় ছিল বলার শেষ নেই। তারা এই উটটিকে কিনতে অর্থের দিকে তাকাতো না কেন যে তাদের কাছে এই লাল উটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবচাইতে বেশি তখনকার জামানায় সবারই প্রিয় সবচাইতে দামি যেটি ছিল সেটি হচ্ছে লাল উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার চাইতে হাজারো গুণ বেশি দামি এই ফজরের 2 রাকাত সুন্নাত। অতএব এই ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়লে হবে না, আপনাকে কঠোরভাবে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে এই সুন্নাতটিকে আদায় করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পরে সেখানে বসে থাকে, বসে থাকার পরে তারপরে যখন সূর্য উঠে যায়, উঠে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে তাহলে হজ এবং উমরা করে যতটা নেকি পাওয়া যায় ওই 2 রাকাত সুন্নাত করে ততটা নেকি পাওয়া যাবে। হাদিস বুঝতে পারলাম না আরেকবার শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়লো, পড়ার পরে সেখানে বসে তাসবিহ তাহলিল দরুদ আর ইত্যাদি জিকির আজকার করতো, এই করতে 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 প্রায় সূর্য উঠে গেল। উঠে যাওয়ার পরে কোন
কোন ব্যক্তি যদি এই 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ রাসূল বলেন হজ করে যতটা নেকি পাওয়া যায়, উমরা করে যতটা নেকি পাওয়া যায়, সেই ব্যক্তি ততটা নেকি পাবে। তাহলে চিন্তা করেন কতটা এই 2 রাকাত সুন্নাতে কতটা ফজিলত রয়েছে, এই 2 রাকাত সুন্নাতে কতটা ফজিলত রয়েছে। অতএব এই সুন্নাতগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফজরের পরে যে 2 রাকাত সুন্নাত, এই পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে বেশি উত্তম। আপনি চিন্তা করেন এই পৃথিবীতে কত দামি দামি জিনিস রয়েছে, তার চাইতে বেশি উত্তম এটি আল্লাহ রাসূল বলেন। তাহলে কতটা ফজিলত রয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নাত সম্পর্কে বলেন, জোহরের সুন্নাত কোন ব্যক্তি যদি আগে পড়ে, তারপরে যদি পরে 2 রাকাত আগে পড়লো, 2 রাকাত পরে পড়লো। জোহরের ফরজ যে 4 রাকাত নামাজ রয়েছে, এই নামাজের আগে কোন ব্যক্তি যদি 2 রাকাত পড়ে, তারপরে পরে যদি 2 রাকাত পড়ে, তাহলে সেই ব্যক্তি নেকি পাবে। সেই ব্যক্তি কি পাবে? নেকি পাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই জোহরের আগে যদি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে, তারপরে 2 রাকাত যদি পড়ে তাহলে 6 রাকাত হলো। এই 6 রাকাত যে ব্যক্তি আদায় করবে জোহরের সময়তে, সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে, তারপরে জোহরের পরে 4 রাকাত সুন্নাত পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আগে যদি আমরা 4 রাকাত পড়তে পারি, তারপরে যদি পরে যদি 4 রাকাত পড়তে পারি, তাহলে আমাদের জন্য 8 রাকাত সুন্নাত হলো। এই সুন্নাত যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম হারাম, তার মানে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এই আমলটি আমাদেরকে কন্টিনিউ ভাবে চালাতে হবে। এখানে আরেকটি কথা থেকে যায়, সেটি হচ্ছে এই নফল বা সুন্নাত নামাজগুলো আমরা যদি পারি তাহলে 2 রাকাত করে পড়ব, অর্থাৎ 2 সালামে পড়ব। আমরা অনেকজনকে দেখতে পাই যে আমরা 4 রাকাত নফলগুলো একসঙ্গে পড়ি, কিন্তু এই 4 রাকাতের চাইতে অনেকগুলি হাদিস রয়েছে 2 সালামে পড়া। আমি 2 রাকাত করে 2 রাকাত করে আমরা যদি পারি, তাহলে এই সুন্নাতগুলো বা যে কোন সুন্নাত নামাজ, নফল নামাজ, আরো যে কোন নামাজ রয়েছে, নামাজগুলো যদি আমরা পারি, তাহলে 2 রাকাত করে পড়ব, দিয়ে সালাম করব। 4 রাকাত একসঙ্গে করলাম, 2 রাকাত করে তাহাজ্জুদ করলাম, 2 রাকাত করে তাসাহুদ করলাম, তাসাহুদের পরে আবার উঠলাম, 2 রাকাত করে সালাম করলাম। আমি বলছি না করা যাবে না, কিন্তু ওর চাইতে এটা অনেক অনেক উত্তম, অনেক উত্তম। অতএব এটা করা যাবে, আর এটা অনেক উত্তম। তাহলে আমরা কোন জিনিসটা গ্রহণ করব? যেটি আমাদের কাছে সবচাইতে বেশি প্রাধান্য, যেটি আমাদের আমল বর্তমানে অনেকজন করে আসছেন, বা যেটি উত্তম, সেই আমলটিকে আমাদেরকে নিতে হবে। অতএব 2 রাকাত যদি পারি, তাহলে আমরা এইভাবে করার চেষ্টা করব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى 4 وقبل الأولى 4 بني له بيت في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জোহর নামাজ 4 রাকাত পড়ে আর জোহরের 4
এই আমলটা কোন ব্যক্তি যদি করে, এই আমলটি কোন ব্যক্তি যদি করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। কত ফজিলত একটু চিন্তা করেন। এইটি হচ্ছে জোহর নামাজ, এইটি হচ্ছে চাস্তের নামাজ। এই নামাজগুলো আমাদের মধ্যে অনেকজনের নাই, আমরা নাই বলতে টোটালি কাউরির নাই। আমরা অনেকজনে এই আমলগুলো করি না বা মোটেও আমল হয় না। যেটি আমাদের জোহর নামাজ বা চাস্তের নামাজ, যেটি প্রায় 11:30 12টার মধ্যে যে নামাজটি রয়েছে, এই নামাজটা আমরা অনেকজনে করি না। এই নামাজটি কোনো ব্যক্তি যদি 4 রাকাত করে, মান সাল্লা জোহর, যে ব্যক্তি জোহর নামাজ 4 রাকাত করলো, তারপরে জোহরের নামাজ 4 রাকাত করলো, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে চিন্তা করেন কত ফজিলত রয়েছে। এই ফজিলতগুলো আমাদেরকে নিতে হবে। এটি হচ্ছে নফলের ফজিলত, এটি হচ্ছে সুন্নাতের ফজিলত। এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুন্নাত নামাজ, এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নফল নামাজ। এই নামাজগুলো যদি পড়া যায়, আর যদি একটা নামাজ বা 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে মনে রাখেন জান্নাত যাওয়ার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না। জান্নাত যাওয়ার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি জান্নাতে যাবেনই যাবেন, আপনার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু যে আমলটি করবেন খালিস অন্তরে আমল করতে হবে। এই আমলের মধ্যে কোনো রকমের ভেজাল রাখতে হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের 2 রাকাত পরে সুন্নাত রয়েছে, তারপরে এশার পরে 2 রাকাত সুন্নাত রয়েছে। এই সুন্নাতগুলো আমাদেরকে কন্টিনিউ ভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা পালন করব, আমরা এগুলো করব। যদি আমরা করতে পারি, যদি আমরা করি, তাহলে আমাদের এত নীতি রয়েছে, আমরা জান্নাতে যাব। আমাদের অনেক ভালো মুসিবত রয়েছে যেগুলো আমাদের কাছ থেকে উঠে যায়। এই নফল নামাজগুলো আগে করে, এই জন্য আমরা চেষ্টা করব যে জোহরের যদি পারি তাহলে আগে 4 রাকাত পরে 4 রাকাত করব, আর যদি না পারি তাহলে আমরা আগে 4 রাকাত পরে 2 রাকাত করব। করলে কোনো গুনাহ হবে না, করলে নেকি রয়েছে। আগে পরে 4 রাকাত করে 8 রাকাত পড়তে গেলে নেকি রয়েছে, গুনাহ নেই। আগে পরে যদি 6 রাকাত পড়ি তাহলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, ফজিলত রয়েছে, গুনাহ নেই। তাহলে আমরা কোন জিনিসটাকে আমরা গ্রহণ করব? যেটি আমাদের কাছে ফজিলত রয়েছে সেইটি আমাদেরকে গ্রহণ করতে হবে। অতএব আমাদের যে দিবারাত্রি যে আমাদের 12 রাকাত বা এই জোহরের যদি আমরা 2 রাকাত যোগ করি তাহলে 14 রাকাত হচ্ছে। 14 রাকাতে আমাদের ফজিলত হচ্ছে যে 14 রাকাত যদি করি তাহলে 12 রাকাত যে হাদিসটি সেটি হচ্ছে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তারপরে যেটি একটি ফজিলত সেটি হচ্ছে আমাদের জাহান্নাম হারাম হয়ে যাবে। অতএব আমরা এই আমলগুলি করার চেষ্টা করি। এবারে আসুন যেটা আমাদের এসার পরে যে নামাজটি আছে সেটি হচ্ছে ভিতরের নামাজ। এই ভিতরের নামাজ অনেক ফজিলত রয়েছে, এমনকি এই নামাজটিকে কাজা আদায় করা যায় বা আল্লাহ রাসূল এই ভিতরের নামাজটিকে কাজা আদায় করেছেন। এতটা গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভিতরের নামাজ পড়লো না সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে নাই। যে ব্যক্তি ভিতরের নামাজ পড়লো না সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে নাই। এই ভিতরের নামাজ যদি ছুটে যায় তাহলে এই ভিতরের নামাজ থেকে কি করতে হবে? আপনাকে কাজা আদায় করতে হবে। এই ভিতরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলত রয়েছে। অতএব অনেক ফজিলত রয়েছে। অতএব এই ভিতরের নামাজটি আমাদেরকে আদায় করতে হবে। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিজোড়, মানে আল্লাহ হচ্ছেন একক। অতএব বিজোড়কে বেশি ভালোবাসেন। ওই জন্য এই ভিতরের নামাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। অতএব এই যে ব্যক্তি আদায় করবে এই ভিতরের নামাজ সেই ব্যক্তি সাকসেসফুল, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তি হচ্ছে লাভবান। অতএব এই ভিতরের নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। আমরা কতজন তাহাজ্জুদের নামাজ পড়ি,
কতজন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, এই নামাজের জন্য আমরা ভিতরের নামাজ হয়তো রেখে দেওয়ার পরে কতদিন আমরা হয়তো উঠতে পারি না, সকাল হয়ে যায়। সকাল যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু এই কাজের নামে কি এই ভিতর নামাজকে আদায় করে নেবেন। ফজরের সময় আদায় করে নেবেন বা অন্য কোনো এক সময় আদায় করবেন, কিন্তু আদায় করে নেবেন, ভিতরের নামাজ ছাড়বেন না, আর ছাড়া যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ভিতরের নামাজকে ছেড়ে দিল, যে ব্যক্তি ভিতরের নামাজকে ছেড়ে দিল, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয়। অতএব এই আমাদেরকে ভিতরের নামাজ পড়তে, এই ভিতরের নামাজ একটি হচ্ছে শেষ বর্ডার। মানে ধরেন যে আমাদের মধ্যে কোনো এক নামাজ জোহর আসর বা মাগরিব এশা কোনো এক ওয়াক্ত কাজা হয়ে গেছে, আপনি যে শেষ রাতে পড়ছেন, আপনি আগে কি করবেন? আগে আপনার যত কাজা নামাজ রয়েছে সমস্ত নামাজকে পূর্ণ করবেন, তারপর আপনি ভিতরের নামাজ পড়বেন। এটি হচ্ছে শেষ নামাজ, এটি হচ্ছে বড়া। অতএব এই নামাজটা আপনি শেষ করবেন। এই তাহাজ্জুদ নামাজ জানেন তো অনেক ফজিলত রয়েছে। এই সুন্নাত এবং নফল নামাজে এত গুরুত্বপূর্ণ ফজিলত হাদিস বলতে গেলে শেষ করতে পারা যাবে না, এতটা ফজিলত রয়েছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে বা তাহাজ্জুদ নামাজ পড়লো না, কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া করবেন। হুরায়রা বিন শামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি রাতে উঠলো, রাতে ওঠার পরে এক ব্যক্তি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করলো, পাঠ করার পরে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু দোয়া করবে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করবেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন, সেই ব্যক্তি যদি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, নামাজ পড়ার পরে এই নামাজটিকে কবুল করা হয়, কবুলের পরে এই ব্যক্তি যা কিছু দোয়া করবে, সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করা হবে। সেই ব্যক্তির বালা মুসিবত, সেই ব্যক্তির বাড়ির অসুখ বিসুখ ছুটছে না, সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই দোয়া কবুল করা হবে। সেই ব্যক্তি বিশাল ডিগ্রি করেছে, চাকরি পাচ্ছে না, আল্লাহর কাছে এই 2 রাকাত নফল সুন্নাত পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই ব্যক্তির দোয়া কবুল করা হবে। কোন ব্যক্তি যদি তার অসুখ বিসুখ ছুটছে না, বালা মুসিবত ছুটছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া করবেন। জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তারপরে তৃতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে আসেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষে প্রত্যেক দিন এক আসমানে নেমে আসেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে হে আমার বান্দা, কে আছো আমার বান্দা, যে আমার কাছে তোমরা চাইবা আমি তোমাদেরকে দিব, কে আছো যে আমার কাছে সাহায্য চাইবা আমি তাদেরকে সাহায্য করব। কে কোন ব্যক্তি রয়েছে যে সেই ব্যক্তি বিশাল পাপ করেছো, বিশাল অন্যায় করেছো, বিশাল জুলুম করেছো, বিশাল অত্যাচার করেছো, পাপের উপরে পাপ, জমিন ভর্তি পাপ, আসমান ভর্তি পাপ, পাপ ক্ষমা হচ্ছে না, পাপ ক্ষমা হচ্ছে না, কোথায় যে শান্তি পাওয়া যাচ্ছে না। তুমি সেই ব্যক্তি, সেই বান্দা, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসার পরে 2 রাকাত নামাজ পড়ো, নামাজের পরে দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে দোয়া করার পরে তুমি আমার কাছে চাও, আমি যত দোয়া আছে, যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত জুলুম রয়েছে, সমস্ত পাপকে ক্ষমা করে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, নেকি দিয়ে পরিবর্তন করে দেব। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ এই রাতের নামাজ। আপনি কোন জিনিস যদি অর্জন করতে চান, আপনার ব্যবসায় আপনি সফলতা অর্জন করতে পারছেন না, আপনি আল্লাহ রাব্বুল
সুন্নাত নামাজে এত পাওয়ারফুল নামাজ, এই নফল নামাজ এত পাওয়ারফুল নামাজ, এক ব্যক্তিকে জেনার অপবাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যক্তির নাম হচ্ছে জুরাই। উনি এক টাইমে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে তার মাথা ডাকলো, হে জুরাই তুমি কোথায়? তখন সেই ব্যক্তি চিন্তা করতে লাগলো, আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ আমি নামাজ পড়ছি আর আমার মাতা আমাকে ডাকছে, আমি কার ডাকে সাড়া দিব? এই যে ডাকে সাড়া দেইনি, এই ভাবতে ভাবতে তার মাতা বলে ফেললো, তুমি জেনার মুখ না দেখে মৃত্যুবরণ করবে না, জেনার মুখ না দেখে মৃত্যুবরণ করবে না। এই কথা যেমনই বলা তেমন কিছুদিন পরে এক রাখালনি এক মহিলা এলো, আসার পরে বললো যে আমার সঙ্গে তুমি জেনা করো। সেই জুরাইদকে বললো তুমি আমার সঙ্গে জেনা করো। সেই ব্যক্তি জেনা করলো না, সেই ব্যক্তি একটি রাখালের সঙ্গে এই তার ইচ্ছা পূর্ণ করলো। যখন তার গর্ভে সন্তান চলে আসলো, যেমন সন্তান প্রসব করলো, সেই সন্তানের পিতাকে, সেই সন্তানের বাবাকে যেমন জিজ্ঞেস করলো, সেই মহিলাকে বলে ফেললো সেই জুরাই সেই ইবাদত খানে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, ইত্যাদি কাজ করে, আর এই নোংরা কাজ আমার সঙ্গে করেছে। এই যে অপবাদ দিয়ে দিল, সারা পৃথিবী সারা গ্রাম খেপে গেল, সারা এলাকা খেপে গেল। সেই জুরাইদকে টেনে হিঁচড়ে এনে তার যে ইবাদত খানা ছিল, ইবাদত খানকে ভেঙে চুরচুর করে দিল। চুরচুর করে দেওয়ার পরে বলল, তুমি এত ইমানদার মানুষ, এত নামাজি মানুষ, অথচ তুমি এত নোংরা কাজ করেছো, এত জঘন্য ব্যক্তি। এইভাবে যে অপবাদ দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তাদেরকে ডাকা হলো। ডাকার পরে সেই ব্যক্তি উযু করলো, উযু করার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লো, 2 রাকাত নফল নামাজ পড়লো। নামাজের পরে সেই ব্যক্তি বাচ্চাকে জিজ্ঞেস করলো, হে বাচ্চা বলো তো তোমার বাবাকে, হে বাচ্চা তুমি বলো তো তোমার বাবাকে। সেই বাচ্চা তখন বলে ফেললো যে আমার বাবা, আমার পিতা হচ্ছে সেই রাখাল। এইভাবে বলে ফেললো। তাহলে চিন্তা করেন, অনেক বড় ছিল, সংক্ষেপে বললাম। তাহলে চিন্তা করেন, এই যে 2 রাকাত সুন্নাত, এই যে নফল 2 রাকাত, আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনি এই 2 রাকাত নফল একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে, একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে আদায় করতে হবে। এই যে হাদিস অনেক রকম, অনেক হাদিস রয়েছে যে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার একটি জালেমের নিকট দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় যে এই জালেম এক ব্যক্তি ছিল, এই জালেম যে কোনো ব্যক্তির সঙ্গে, যে কোনো সুন্দরী মহিলার সঙ্গে নোংরা কাজ করত, তখন ওরা খবর পেল এই রাস্তা দিয়ে ইব্রাহিমের স্ত্রী চলে যাবে, এত সুন্দরী। তখন তাদেরকে বললো যে সেই মহিলাটিকে আমার কাছে নিয়ে আসবা। আমার কাছে আনার পরে সেই ব্যক্তি নোংরা কাজ করার জন্য চেষ্টা করলো। তখন এই যে নোংরা কাজ, তখন সেই ব্যক্তি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা জাওজি ফালাম তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার প্রতি যদি এটি সারা দোয়া করছে, 2 রাকাত নফল নামাজ পড়ছে, আর নামাজের মধ্যে সিজদার মধ্যে দোয়া করছেন, আর বলছেন হে আল্লাহ রাব্বুল আলামিন ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি। এইভাবে দোয়া করছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি ঈমান এনে থাকি, আর আমার লজ্জা স্থান যদি আমার স্বামী ছাড়া অন্য কাউকে যদি বিলি না করে থাকি, তাহলে এই যে কাফের, এই কাফেরটিকে আমার উপরে চড়াই করবে না, আমার উপরে অগ্রসর করবে না। যেমন এই কথা বলা তেমনি সেই কাফেরটি, যেমন এই কথা বলা তেমনি সেই কাফেরটি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। এই কথাটি 3 বার বলল, 3 বার বেহুশ হলো, 3 বার বলল। বলার পরে সারাটিকে পাঠিয়ে দিল এবং সারার সঙ্গে একটি মহিলা দিলেন, যিনি ছিলেন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ব্যক্তিকে গিফট হিসাবে দিল। তারপরে এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইব্রাহিমকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরাজিত করেছেন। কেন পরাজিত করেছেন? আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়লাম, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, সেই ব্যক্তি বেহুশ হয়ে গেল। এই যে লম্বা, প্রচুর বড় লম্বা হাদিস রয়েছে, এই যে আপনাকে কোন হাদিসটা ছেড়ে কোনটা বলবো বলার আমি খুঁজে পাচ্ছি না, সময় শেষ, এই জন্য আমি আর পড়াচ্ছি না। তো এই যে সুন্নাত, এই যে নফল নামাজ, আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনার একটি ছাগল হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, বড় কিছু আপনার কিছু হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে উঁচু করে আপনি নামাজ পড়েন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এটা অনেক হাদিস দিয়ে প্রমাণ আছে, অনেক হাদিস দিয়ে
করলো, সেই ব্যক্তি কোনো ভুল করলো না, সেই ব্যক্তি কোনো ভুল করলো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে কোনো ভুল না করে, রুকুতে সাজদাতে কোনো রকমের ভুল করবে না, তারপরে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার আগেকার গুনাহের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, অনেক কিছু বলার ছিল, এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা